জঘন্য বামাচার তোমাদের দেশকে নষ্ট করিয়া ফেলিতেছে, অবিলম্বে তা পরিত্যাগ করো। তোমরা ভারতবর্ষের অন্যান্য স্থান বিশেষভাবে দেখো নাই। তোমরা পূর্বসঞ্চিত জ্ঞানের যতই বড়াই করো না কেন, যখন আমি স্বদেশে প্রবেশ করি, যখন আমি দেখি আমাদের সমাজে বামাচার কি ভয়ানকভাবে প্রবেশ করিয়াছি, তখন এ দেশ আমার কাছে অতি ঘৃণিত নরকতুল্য স্থান বলিয়া প্রতীয়মান হয়। এই বামাচার সম্প্রদায় সমূহ আমাদের বাংলাদেশের সমাজকে ছাইয়া ফেলিয়াছে, আর যাহারা রাতে বিভৎস লাম্পটাদি কাজে ব্যাপৃত থাকে, তারাই আবার দিনে আচার সম্বন্ধে উচ্চৈঃস্বরে প্রচার করে এবং অতি ভয়ানক গ্রন্থ সকল তাহাদের কার্যের সমর্থক। তাহাদের শাস্ত্রের আদেশেই তাহারা এমন সব বিভৎস কাজ করিয়া থাকে। বাংলাদেশের অধিবাসীগণ, তোমরা সকলেই ইহা জানো। বামাচার তন্ত্রগুলি বাঙালির শাস্ত্র। এই তন্ত্র রাশি রাশি প্রকাশিত হইতেছে এবং শ্রুতি শিক্ষার পরিবর্তে এগুলি আলোচনা করিয়া তোমাদের পুত্রকন্যাগণের চিত্ত কলুষিত হইতেছে। কলিকাতাবাসী ভদ্রমহোদয়গণ, আপনাদের কি লজ্জা হয় না যে এই স্বামীবাদ বামাচারতন্ত্ররূপ ভয়ানক জিনিস আপনাদের পুত্রকন্যাগণের হাতে পড়িয়া তাদের চিত্ত কলুষিত করিতেছে এবং বাল্যকাল হইতেই তাহাদেরকে শেখানো হইতেছে ওইগুলি হিন্দুর শাস্ত্র? যদি আপনারা সত্যই লজ্জিত হন, তবে তাহাদের নিকট হইতে ওইগুলি কাড়িয়া লইয়া তাহাদেরকে পবিত্র শাস্ত্র, বেদ, উপনিষদ, গীতা পড়তে দিন। ভারতের দ্বৈতবাদী সম্প্রদায় সমূহের মতে জীবাত্মা চিরকাল জীবাত্মাই থাকিবে। ঈশ্বর জগতের নিমিত্ত কারণ। তিনি পূর্ব হইতে অবস্থিত উপাদান কারণ হইতে জগৎ সৃষ্টি করিয়াছেন। অদ্বৈতবাদীদের মতে কিন্তু ঈশ্বর জগতের নিমিত্ত ও উপাদান কারণ দুই। তিনি শুধু জগতের সৃষ্টিকর্তা নন, তবে তিনি উপাদানভূত নিজ সত্তা হইতেই জগৎ সৃষ্টি করিয়াছেন। ইহাই অদ্বৈতবাদীর মত। কতগুলি কিম্বুত কিমাকার দ্বৈতবাদী সম্প্রদায় আছে। তাদের বিশ্বাস ঈশ্বর নিজ সত্তা হইতেই এই জগৎ সৃষ্টি করিয়াছেন, অথচ তিনি জগৎ হইতে চিরপৃথক। আবার সকলেই সেই জগৎপতির চির অধীন। আবার অনেক সম্প্রদায় আছে যাহাদের মত ঈশ্বর নিজেকে উপাদান করিয়া এই জগৎ উৎপন্ন করিয়াছেন, আর জীবগণ কালে শান্তভাব পরিত্যাগ করিয়া অনন্ত মিশিয়া নির্বাণ লাভ করিবে। কিন্তু এই সকল সম্প্রদায় এখন লোপ পাইয়াছে। বর্তমান ভারতে যেসব অদ্বৈতবাদী সম্প্রদায় দেখিতে পাওয়া যায়, তারা সকলেই শঙ্করের অনুগামী। শঙ্করের মতে ঈশ্বর মায়াবশেই জগতের নিমিত্ত উপাদান কারণ হইয়াছেন, প্রকৃতপক্ষে নহে। ঈশ্বর যে জগৎ হইয়াছেন তা নয়, বস্তুর জগৎ নাই, ঈশ্বরই আছেন। অদ্বৈত বেদান্তের এই মায়াবাদ বোঝা কঠিন। এই বক্তৃতায় আমাদের দর্শনের এই দুহ বিষয়ে আলোচনা করিবার সময় নাই। তোমাদের মধ্যে যারা পাশ্চাত্য দর্শন শাস্ত্রে অভিজ্ঞ, তার কান্টের দর্শনে কতকটা এই ধরনের মত দেখিতে পাইবে। তবে তোমাদের মধ্যে যারা কান্ট সম্বন্ধে অধ্যাপক ম্যাক্স মুলারের লেখা পড়িয়াছ, তাহাদেরকে সাবধান করিয়া দিতেছি, তাহার লেখায় একটা মস্ত ভুল আছে। অধ্যাপকের মতে দেশ কাল নিমিত্ত যে আমাদের তত্ত্বজ্ঞানের প্রতিবন্ধক, তাহাই কান্টই প্রথম আবিষ্কার করেন। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, শঙ্করই হওয়ার আবিষ্কর্তা। তিনি দেশ কাল নিমিত্তকে মায়ার সহিত অভিন্ন বলিয়া বর্ণনা করিয়াছেন। সৌভাগ্যক্রমে শঙ্কর ভাষ্যে এই ভাবের কথা দু এক জায়গায় দেখিতে পাইয়া আমি বন্ধুবর অধ্যাপক মহাশয়কে জানাইয়াছিলাম। অতএব দেখিতেছ, কান্টের পূর্বের এই তত্ত্ব ভারতে অজ্ঞাত ছিল না। অদ্বৈত বেদান্তীদের এই মায়াবাদ মতটি একটু অপূর্ব ধরনের। তাদের মতে ব্রহ্মই একমাত্র সত্য বস্তু, নানাত্ব মায়া প্রসূত। এই একত্ব, এই একমেবা দ্বিতীয়াম ব্রহ্মই আমাদের চরম লক্ষ্য। আবার এইখানেই ভারতীয় ও পাশ্চাত্য চিন্তাপ্রণালীর মধ্যে চিরদ্বন্দ্ব। সহস্র সহস্র বৎসর যাবৎ ভারত জগতের নিকটে মায়াবাদ ঘোষণা করিয়া আহ্বান করিতেছে, যাহার ক্ষমতা আছে ইয়া খণ্ডন করো। জগতের বিভিন্ন জাতি ওই আহ্বানে ভারতীয় মতের প্রতিবাদে অগ্রসর হইয়াছে, কিন্তু তাহার ফল এই দাঁড়াইয়াছে যে তারা ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। তোমরা এখনো জীবিত আছো। ভারত জগতের নিকট ঘোষণা করিয়াছে সবকিছুই ভ্রান্তি, সবকিছুই মায়া মাত্র। মৃত্তিকা হইতে ভাত কুড়াইয়া খাও, অথবা স্বর্ণপাত্রে ভোজন করো, মহারাজ চক্রবর্তী হইয়া রাজপ্রাসাদেই বাস করো, অথবা অতি দরিদ্র ভিক্ষুক হও, মৃত্যুই একমাত্র পরিণাম।
সকলেরই সেই এক গতি, সবই মায়া। ইহাই ভারতের অতি প্রাচীন কথা। বারবার বিভিন্ন জাতি উঠিয়া উহা খণ্ডন করিবা ও ভুল বলে প্রতিপন্ন করিবার চেষ্টা করিয়াছে। তারা উন্নতিশীল হইয়া নিজেদের হাতে সমুদয় ক্ষমতা লইয়াছে, ভোগকেই তাহাদের মূল মন্ত্র করিয়াছে। যত সাধ্য তাহারা সেই ক্ষমতা পরিচালনা করিয়াছে, যত সাধ্য ভোগ করিয়াছে, কিন্তু পর মুহূর্তে তাহারা মৃত্যুমুখে পতিত হইয়াছে। আমরা চিরকাল অক্ষত রইয়াছি। আমরা দেখিতেছি সবই মায়া। মহামায়ার সন্তানগণ চিরকাল বাঁচিয়া থাকে, কিন্তু অবিদ্যার সন্তানগণের পরমায়ু অতি অল্প। এখানে আবার আরেকটি বিষয়ে প্রাচ্য ও পাশ্চাত্য চিন্তাভাবনার বিশেষ পার্থক্য আছে। প্রাচীন ভারতেও জার্মান দার্শনিক হেগেল ও শোপেনহাওয়ার এর মতের ন্যায় মতবাদের বিকাশ দেখা যায়, কিন্তু আমাদের সৌভাগ্যবশত হেগেলীয় মতবাদ এখানে অঙ্কুরেই বিনষ্ট হইয়াছিল। অঙ্কুরকে উদ্গত হইতে, উহাকে বৃক্ষাকারে পরিণত হইতে, উহার সর্বনাশা শাখা প্রশাখাকে আমাদের এই মাতৃভূমিতে বিস্তৃত হইতে দেওয়া হয় নাই। হেগেলের মূল কথাটাই সেই এক নিরপেক্ষ সত্তা, বিশৃঙ্খলা মাত্র। শাখার বেষ্টি উহা হইতে মহত্তর, অর্থাৎ অজগৎ হইতে জগৎ শ্রেষ্ঠ, মোক্ষ হইতে সংসার শ্রেষ্ঠ। ইহাই হেগেলের মূল কথা। সুতরাং তার মতে যতই তুমি সংসার সম্বন্ধে ঝাঁপ দেবে, তোমার আত্মা যতই জীবনের বিভিন্ন কর্মজালে জড়িত হইবে, ততই তুমি উন্নত হইবে। পাশ্চাত্যেরা বলেন, তোমরা কি দেখিতেছ না আমরা কেমন ইমারত বানাইতেছি, কেমন রাস্তা সাফ রাখিতেছি, কেমন ইন্দ্রিয়ের বিষয় ভোগ করিতেছি। এর পশ্চাতে, প্রত্যেক ইন্দ্রিয় ভোগের পশ্চাতে ঘোর দুঃখ, যন্ত্রণা, পৈশাচিকতা, ঘৃণা, বিদ্বেষ লুকাইয়া থাকিতে পারে, কিন্তু তাহাতে কোনো ক্ষতি নাই। অপরদিকে আমাদের দেশের দার্শনিকগণ প্রথম হইতে ঘোষণা করিয়াছেন, প্রত্যেক অভিব্যক্তি, যাহাকে তোমরা বিকাশ বলো, তা সেই অব্যক্তকে ব্যক্ত করিবার বৃথা চেষ্টা মাত্র। এই জগতের সর্বশক্তিমান কারণস্বরূপ তুমি নিজেকে কর্ণমাত্র খানা ডোবায় প্রতিবিম্বিত করিবার বৃথা চেষ্টা করিতেছ। কিছুদিন ওই চেষ্টা করিয়া তুমি বুঝিবে উহা অসম্ভব। তখন যেখানে হইতে আসিয়াছিলে পশ্চাৎ অপসারণ করিয়া সেইখানেই ফিরিবার চেষ্টা করিতে হইবে। ইহাই বৈরাগ্য। এই বৈরাগ্য আসলে ধর্ম আরম্ভ হইল, বুঝিতে হইবে। ত্যাগ ব্যতীত কিরূপে ধর্ম বা নীতির আরম্ভ হইতে পারে? ত্যাগেই ধর্মের আরম্ভ, ত্যাগেই ওর সমাপ্তি। ত্যাগ করো, বেদ বলিতেছেন ত্যাগ করো, ত্যাগ ব্যতীত অন্য পথ নাই। ন প্রজয়া ধনেন ন চিজ্জয়া ত্যাগে নৈকে অমৃতত্ব মানুষ। সন্তানের দ্বারা নহে, ধনের দ্বারা নহে, যজ্ঞের দ্বারা নহে, একমাত্র ত্যাগের দ্বারাই মুক্তি লাভ হইয়া থাকে। ইহাই সকল ভারতীয় শাস্ত্রের আদেশ। অবশ্য অনেকে রাজ সিংহাসনে বসিয়াও মহাত্যাগের জীবন দেখাইয়া গিয়াছেন, কিন্তু জনককেও কিছুদিনের জন্য সংসারের সহিত সমস্যা একেবারে পরিত্যাগ করিতে হইয়াছিল, এবং তার একটা বড় ত্যাগী কে ছিলেন। কিন্তু আজকাল সকলেই জনক বলিয়া পরিচিত হইতে চায়। তাহারা জনক বটে, কিন্তু কতগুলি হতভাগা সন্তানের জনক মাত্র। তাদের পেটের ভাত ও পরনের কাপড় জোগাইতেও তারা অসমর্থ। শুধু ওই অর্থেই তারা জনক। পূর্বকালীন জনকের মতো তাদের ব্রহ্মনিষ্ঠা নাই। আমাদের আজকালকার জনকদের এই ভাব। এখন জনক হইবার চেষ্টা একটু কম করিয়া লক্ষ্যের দিকে সোজা অগ্রসর হও দেখি। যদি ত্যাগ করতে পারো তবেই তোমার ধর্ম হইবে। যদি না পারো তবে তুমি প্রাচ্য হইতে পাশ্চাত্য পর্যন্ত সমগ্র পৃথিবীতে যত পুস্তকালয় আছে সেগুলি যাবতীয় গ্রন্থ পড়িয়া দিগ্গজ পণ্ডিত হইতে পারো, কিন্তু যদি শুধু কর্মকাণ্ড লইয়া থাকো তবে বুঝতে হইবে তোমার কিছুই হয় নাই। তোমার ভেতর ধর্মের বিকাশ কিছুমাত্র হয় নাই। চলবে।